এই যে থ্রেড কালচার হাসপাতালে তো আগে ছিলই, সুপার করতেন, ডাক্তাররা করতেন। এখন মুখ্যমন্ত্রী থ্রেড কালচার চালু রাখার চেষ্টা করছেন। ওটা হবে না, জমানা পাল্টে গেছে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। না না, কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে, একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি, ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে চমকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে কয়েক বছর। তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছে লোকেরা তদন্ত করুন। আমি চ্যালেঞ্জ করছি, এই থ্রেড কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে সবচেয়ে ভালো। না, প্রথম কথা তো যে যেখানে ইচ্ছা বসে গেছে, এ অধিকার কেউ দেয়নি। সরকার ভাবছে, কিন্তু আগে স্টেশনটা যারা যাত্রী আছেন, প্যাসেঞ্জার, তাদের জন্য প্ল্যাটফর্ম, কোথাও প্ল্যাটফর্ম বসা দাঁড়াবার জায়গা নেই। আপনি যদি একটু লেট হয়, ট্রেন ঢুকছে, ছুটে এসে যেতে পারেন, 10 জনকে ধাক্কা মারতে, দোকান ডিঙিয়ে যেতে হবে। কেন? কে অধিকার দিয়েছে? কোনো নেতার টাকা নিয়ে বসিয়ে তার দায় আমরা নেব? সারা ভারতবর্ষে সব জায়গায় এখন হঠাৎ এই হকারদের প্রতি সিম্প্যাথি জেগে উঠেছে লোকের। কেন ভাই? অনেক জায়গায় হকার কর্নার্স হয়েছে। সরকারও ভাবছে অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করবে, সেখানে বসবে। কার কিছু নেই, নিজের বাড়ি আছে, সরকারি জায়গা দখল করে বসে আছে। নিজের একটা দোকান আছে, ফুটপাতে একটা বা স্টেশনে দোকান করে বসেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সরকারি জায়গা কি ব্যবসা করার জন্য, কামানোর জন্য আছে নাকি? আপনি দেখুন সব জায়গায় লোকেরা ভাড়া দিয়ে বড় বড় দোকান নিয়েছে, তার সামনে স্টল লেগে গেছে, দোকান লেগে গেছে। তারা কি অপরাধ করছে? তারা জলের ট্যাক্স দিচ্ছে, তারা বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, অথচ খদ্দের তার কাছে পৌঁছতে পারছে না। সবাই সামনে বসে যাচ্ছে। আর করেছে নেতারা, যে বসিয়েছে তাকে বলুন, তার জন্য আমরা দায়ী নই। ঠিক আছে, আগে পরিষ্কার হবে, তারপরে পুনর্বাসন হবে। জানাই নেই, লিস্ট করতে যান, দেখুন 100 জায়গায় 200 নাম চলে আসছে। কোথায় এটা হয়নি? আগে তো সরকারি জায়গা ফেরোচ্ছে, এবং রেল থেকে আরম্ভ করে পিডব্লিউডি, রোড, সবাই নিজের জায়গা পরিষ্কার করবে। অর্ধেক লোক তো বাংলাদেশ থেকে এসে বসে গেছে। যে নেতারা টাকা নিয়ে বসেছে তার বাড়ি ঘেরাও করুন। শুনুন, এর সব কটা তোলাবাজ। অভিষেক ব্যানার্জি তোলাবাজ ছাড়া, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল ছাড়া কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না। আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের কাছে, আজ পর্যন্ত কতজন অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পেরেছে? কোন অফিসার, কোন এমএলএ, মন্ত্রী, এমপি দেখা করতে পেরেছে? আমাকে বলুন। কেউ করতো না। সব মাফিয়া, কোল মাফিয়া। 22টা করে গাড়ি আসতো রানীগঞ্জ থেকে কনভয়ে, কয়লার টাকা নিয়ে আসতো গাড়িতে। আমরা কমপ্লেন করেছি, পুলিশ তাকাতো না, উল্টো দিকে তাকাতো। তার জন্য রাস্তায় পুলিশ গার্ড থাকতো, যে কেউ ডিস্টার্ব না করতে পারে। চ্যালেঞ্জ করছি, দিনের পর দিন সব তথ্য পাওয়া যায় ইনকোয়ারি হলে। অল্পের উপর দিয়ে যাচ্ছে, সাবধান হয়ে যান। কোথাও যাওয়ার দরকার নেই। 15 বছর অনেক কষ্ট করেছেন, আমরা কাজ করছি। দেখুন বাড়িতে, টিভিতে দেখুন কিরকম কাজ হচ্ছে। একদম রিস্ক নেবেন না। ডাক্তার থেকে টিচার, সরকারি কর্মচারী, ক্লার্ক, এমনকি ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল, সবার জন্য বায়োমেট্রিক চালু হবে। সবার আই কার্ড লাগবে, সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। হাজার হাজার লোক আছে যে কোথাও নেশে বেতন পায় বাড়িতে বসে। সে এই নারেগা বা জিরামজি থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্টে লক্ষ লক্ষ লোক লুটে খাচ্ছে, ভুয়ো। সেজন্য সরকারি টাকা ওদের গর্বে যাচ্ছে কেবল ভোটের জন্য, তারপরেও জেতা গেল না। সেজন্য সব জায়গায় পরিষ্কৃত হবে, এটা সবাইকে মেনে নিতে হবে। অনেকে কষ্ট হচ্ছে, একদিন কাজ করেননি, বাড়িতে বসে বেতন পেতেন, পিকনিক করতেন, ঘুরতে যেতেন। তারা অনেকে আন্দোলন করার চেষ্টা করছেন। এই ভুলটা করবেন না। কাজ করুন, পয়সা নেই। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।